পাউরুটি দিয়ে যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় সেটা যদি আপনারা এই পুরো ভিডিও না দেখেন একদমই বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি বানিয়েছি পাউরুটি দিয়ে এমন একটি ডেজার্ট যেটা খেলে আপনারা বুঝতে পারবেন এটা পাউরুটি খাচ্ছেন নাকি কেক খাচ্ছেন নাকি ব্রেড পুডিং খাচ্ছেন। এত বেশি মজা হয়েছে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি দুপুর থেকে ভাবছিলাম কি খাবো একটু ডেজার্ট টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। ঘরে দেখেছি পাউরুটি আছে আর সাথে সাথে আইডিয়া চলে আসলো যে কেননা আমি এইরকমভাবে একটু বানিয়ে দেখি খেতে কেমন লাগে। খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আর এটা বানাতে না এত বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, আপনাদের ঘরে এগুলো সব সময় থাকে। পাউরুটি এটা তো সবার ঘরেই থাকে, না থাকলে এটা কিনে আনা যাবে। আর ডিম লাগবে, সামান্য একটু দুধ আর একটু চিনি। আর এটাকে যখন আপনারা একটু ফ্রাই করবেন সেটার জন্য কিন্তু অবশ্যই বাটার বা ঘিটা ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনারা এটার আসল স্বাদ পাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি 3টে পাউরুটি নিয়েছি আর 3টে পাউরুটি আমি এরকম করে যে ব্ল্যাক অংশগুলো থাকে, ব্রাউন অংশ, ওগুলো আমি ফেলে দিচ্ছি। আর দেখেন এরকমভাবে কেটে নিয়েছি আর এরকম যেন সমান হয় এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখন ফ্রিজ থেকে একটি ডিম বের করে নিয়েছি আর ডিমটাকে কিন্তু অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট আগে বের করে রুম টেম্পারেচারে রেখে দেন হচ্ছে আপনারা ডিমটাকে বিট করবেন। আমি ডিমটাকে বিট করার সময় সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। আর মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখন আমি ভালো মতো বিট করছি আর এ পর্যায়ে দিয়ে দিব আমি দুধ। এখানে 1 কাপ পরিমাণে দুধ আছে, আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এই দুধটাকে কিন্তু গরম করে অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন, কারণ গরম দুধটা যদি ডিমের মধ্যে দিয়ে দেন সেই ক্ষেত্রে তো আপনারা জানেনই ডিমটা হচ্ছে দলা দলা হয়ে যাবে, মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে হচ্ছে আমরা যে 3টা পাউরুটি কেটে রেখেছিলাম ওই 3টা পাউরুটি আমরা একটা প্লেটের মধ্যে নিব। অবশ্যই প্লেটের মধ্যেই নেবেন, না হয় হচ্ছে দুধের আর ডিমের যে শিরাটা এগুলো নিচে পড়ে যাবে। আর এই পর্যায়ে চেপে চেপে আমরা পাউরুটিগুলোর মধ্যে এই শিরাটা দিয়ে দিই যেন প্রতিটা পাউরুটির কোনায় কোনায় এই শিরাগুলো চলে যায়। আর এ পর্যায়ে আমরা চলে যাব যে ফ্রাই প্যানে আমরা এগুলোকে ফ্রাই করব সেটাই তৈরি করার জন্য। তো প্রথমে তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি একটু ঘি নিয়ে নিয়েছি। আমি বাটার ইউজ করিনি, আমি ঘি ইউজ করেছি, আমার ঘিয়ের স্মেলটা বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি যে আমাদের ব্রেডগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা যখন আপনারা দিবেন খুবই সাবধানে দিতে হবে। ভিডিওতে আপনারা দেখছেন যে খুব ইজি আমি দিয়ে দিয়েছি, বাট এটা যখন আমি দিয়েছি আমার খুবই সাবধানে দিতে হয়েছে। আর এটা যখন আপনারা এক পাশ থেকে আরেক উল্টে দিবেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই সাবধানে উল্টাবেন, কারণ এগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে যেহেতু এটার মধ্যে দুধ এবং ডিমের শিরাগুলো আমরা দিয়েছি। আর আপনারা হয়তো বা ভাবছেন খুব ইজিলি হচ্ছে এগুলোকে উলট পালট করা যাচ্ছে, বাট আসলে তা না। এটাকে কিন্তু আমি খুবই সাবধানে ফ্রাই করেছি। আপনারা তো জাস্ট 3 থেকে 4 মিনিট, বেশি হলে 5 মিনিটের ভিডিও ভাবেন হয়তোবা এটা বানানো খুবই ইজি বা ফ্রাই করাও খুব সহজ, আসলে কিন্তু তা না। যাই হোক, আপনারা যদি এইটা আপনাদের বাসার বাচ্চাদেরকে বানিয়ে দেন ওরা খুবই মজা করে এই জিনিসটা খাবে। শুধু বাচ্চা কেন, আপনারাও খুব মজা করে এটাই খাবেন। একবার বাসায় ট্রাই করবেন। আর দেখেন আমার হচ্ছে এই ব্রেডগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই পুড়ে ফেলিনি, জাস্ট ব্রাউন কালারটা করেছি। একটু কষ্ট হয়েছে, একটু সাবধানে করলে আপনাদের এই ব্রেডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উপরটা একদমই ক্রিস্পি থাকবে, ভিতরটা তো খুবই জুসি থাকবে, মনে হবে কি যে আপনারা হচ্ছে কেক খাচ্ছেন।
বা ব্রেড পুডিং খাচ্ছেন, এত বেশি মজা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর সবাই দোয়া করবেন। আর এইভাবে যদি আপনারা বানিয়ে খান কেমন লেগেছে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।